আজ সকাল সকালই বেরিয়ে পড়েছি বাজার করব বলে। তো লেকের মধ্যে দেখো লাল শাপলা ফুটেছে। আমি লাল শাপলা কখনো কাছ থেকে দেখিনি, এই প্রথম দেখলাম, ভালো লাগলো। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো হাঁটছি। আজকাল তো রাস্তায় বের হতেই ভয় লাগে, কারণ চারদিকে যা হচ্ছে, মানে এগুলা দেখে আর সাহস হয় না। তারপরে সাহস নিয়ে বের হয়েছি। আগে তো অনেক সকালে বের হতাম, এখন 7:30 বাজে বের হয়েছি। মানুষজন আছে বাইরে, ওখানে দেখলাম যে অটো যাচ্ছে, চাঁদা চলতেছে। এখন তো ব্যবসা করলেও চাঁদা, ফুটপাতে বসলেও চাঁদা, সব জায়গায় চাঁদা। ভবিষ্যতে হয়তো এই রাস্তা দিয়ে চলতে গেলেও আমাদের চাঁদা দিয়ে চলতে হবে, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। যাই হোক, বাজার করে বাসায় চলে আসছি। বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভাল লাগতেছিল না ভিডিও করতে এত মানুষের সামনে। তো যাই হোক, আমি তো কচু শাক নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি চালটা বেশি করে, কারণ কেটে একবারে ফ্রোজেন করে রেখে দেবো। বারবার আসলে কাটাকাটি ভাল লাগে না আমার কাছে। দেখতে পেয়েছি একটা চাল কুমড়ো এনেছি, আর কারকল এনেছি, আর হচ্ছে করলা, ধনেপাতা, আর ছড়া কচু। আমরা ওই যে ঘাটি কচু যাকে বলে আর কি, এক এক জায়গায় এক এক নাম। তো বাজার গুছিয়ে এখন কচু শাকটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এটাকে পুড়িয়ে তারপরে ভর্তা বানাবো। হ্যাঁ, মাটির চুলা হলে ভালো হতো, কিন্তু যেহেতু মাটির চুলা নাই, তো আমার এই গ্যাস ওভেনেই কচুটাকে পুড়িয়ে নিতে হবে। আমার এই ধরনের খাবারই খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার বরের আবার এগুলো পছন্দ না, তাই উনি এনেও দেয় না। তো আমার যখন খেতে ইচ্ছা করে আমি নিজেই নিয়ে আসি যে বাজার থেকে। আর আমি বাজার করলে কি অল্প অল্প আনি। হ্যাঁ, দেখা যায় খাওয়া শেষ হয়ে যায়, নষ্ট হয় না, টাকাটাও বাঁচে। আর বরকে বললে মানে একসাথে অনেকগুলো নিয়ে আসে, 1 কেজি 2 কেজি করে, এগুলো তো নষ্ট হয়। দুজন মানুষ তো আর দেখা যায় এত খাওয়া যায় না, টাকাটাও আমার অপচয় হয়, তো জিনিসও নষ্ট হয়। এই জন্য যদি পারি আমি নিজেই যাই, অল্প অল্প করে আনি, অল্প অল্প করে খেয়ে শেষ করি, নষ্টও হয় না, আমার টাকাটাও বাঁচে, এই আর কি। তো ছেলে মানুষ বলে কথা, ওনাদের কম কিছু চোখে লাগে না। তো এইগুলো এখন জামা কাপড় ছাড়িয়ে পরিষ্কার করে নেব, এই কচুগুলাকে পরিষ্কার, সবগুলা পরিষ্কার করে তারপরে ধুয়ে এগুলাকে এখন ব্লেন্ড করে ভর্তা বানাবো। গত ব্লগে আমি যে ফলের গাছটা দেখিয়েছিলাম, অনেক আপুরে জানতে চেয়েছো এই ফলের নাম কি। আপুরা, আমি এই ফলের নাম জানি না। এখানে আসার পর আমি ফল গাছ প্রথম দেখেছি, ফলটাও প্রথম দেখলাম। অনেক আগে একবার শেয়ার করেছিলাম এই গাছটা, এক দাদা ভাই এই নামটা বলেছিল, কিন্তু সেই নামটা আমার মনে নাই। আর ওনারা বলল যে এই গাছটার এক এক জায়গায় এক এক নাম। আর উনি যে নামটা আমাকে বলেছিল, ঝুমকা না ঝুমকি ফল, আরেকটা নাম বলেছিল, আসলে আমার মনে নাই। আজকাল আমার অনেক কিছুই মনে থাকে না। তো যাই হোক, এর আগে যখন গাছটা শেয়ার করেছিলাম, ওই দাদাভাই বলেছিল এই ফলটা নাকি পাখিয়ে খায়। তো ওনাদের জিজ্ঞেস করলাম যে না, এটা মানুষই খায়, তবে এটা খুব উপকারী একটা ফল, এটা সচরাচর এখন দেখা যায় না, বিলুপ্ত হয়ে গেছে গাছটা। তো যাই হোক, এটা সিটি কর্পোরেশন থেকে এই গাছটা লাগানো হয়েছে, তাই এই গাছটার সম্পর্কে জানতে পারলাম। বাজার থেকে আসার পর কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি চলতেছে। আমি রান্নাঘরে লাইট জ্বালিয়ে কিন্তু রান্না করছি, বাইরে ধুম বৃষ্টি, বৃষ্টি হচ্ছে, একবার থেমে গিয়ে আবার রোদ হচ্ছে, আবার বৃষ্টি নামছে, এরকমভাবে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, রান্নার প্রসঙ্গে আসি। তো কচু শাকটাকে পুড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পেয়েছো। এখন পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে হলুদ, মরিচ, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়েছি সামান্য। তারপরে এটাকে ভালো করে ভেজে নেব, একদম ভাজতে ভাজতে শুকিয়ে ফেলবো। নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দেব। কচু যখন কিনেছিলাম বলেছে গলায় ধরবে না, তারপরও একটু দিলাম, যদি ধরে, কারণ আমার আবার একটু চুলকায়, সেই কারণে আর কি একটু লেবু দিয়ে দিলাম। এই তো আমার কচু শাক বলো আর ভর্তা বলো হয়ে গেছে। এখন কারকলের ভর্তা বানাবো। কারকল আমার খুবই পছন্দ। কারকলগুলোকে আমি মাঝখানে বিচিগুলা সব ফেলে দিয়েছি, তারপর পাতলা পাতলা করে
এভাবে কেটে নিয়েছি যাতে আমার ভাজতে সুবিধা হয়। এটা কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে, তো অনেক ব্যথা করতেছিল। তো যাই হোক, তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো হতো। চিংড়ি মাছটা খেতে ভীষণ মজা হয়। যেহেতু আমার বাসায় চিংড়ি মাছ নাই আর কিছুটা চিংড়ি শুটকি ছিল, তো ভাবলাম যে চিংড়ি শুটকি দিয়েই রান্না করি। এই তো এখন সর্ষের তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নেব। ভেজে তারপরে চিংড়ি শুটকিগুলোকেও দিয়ে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে তারপর কারকল দিয়ে দেব। তো কারকল দেওয়ার পর ঢেকে ঢেকে অল্প আঁচে ভাজতে হবে, কোনো জল ব্যবহার করা যাবে না এখানে। তো ভিডিওর এ পর্যায়ে যদি কেউ থেকে থাকো, তোমাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর ফুল কন্টিনিউ করো, কারণ আমার টাইম ওয়াচটা একদমই কম। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি যার ভিডিও দেখি সবার ভিডিওতে আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করে আসি। প্লিজ আপুরা, দিদি ভাইরা একটু ফুল ওয়াচ করে দিও, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা নতুন যুক্ত হচ্ছ আমার পরিবারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর নতুন বন্ধু আর পুরনো বন্ধু যারা আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ রইল, যে আমরা সবাই যেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারি সামনের দিকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কারকল ভাজিটা কিন্তু হয়ে গেছে। কারকল ভাজার পর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন শুকনো লঙ্কা আর লবণ, পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটা না দিলেও চলে, কিন্তু দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে ভর্তার মধ্যে, খুব ভালো লাগে খেতে। মানে অনেকক্ষণ ধরে এটাকে মাখাতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম না হচ্ছে। নরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে তারপরে ভর্তার সাথে মিশিয়ে দেব। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আসলে চিংড়ি মাছ দিলে হয়তো আরও ভালো লাগতো, যাক শুটকিটাও খারাপ হয়নি, ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানাইও। এই যে দেখো, পেঁয়াজ মাখতে মাখতে যখন পেঁয়াজ থেকে এরকম জুস বেরোবে, তখনই মনে করবো যেটা হয়ে গেছে। আলাদা একটু সরিয়ে রাখলাম পেঁয়াজ, তারপরে বাকিটা ভর্তার সাথে মিশিয়ে দেব। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো হয়ে গেছে, তো এখন সার্ভ করব। এই যে দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো যে পেঁয়াজগুলো রেখেছিলাম ওইটা ভর্তার উপর দিয়ে এরকম দিয়ে দেব, দেখতেও সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এখন এই যে কচু ভর্তা বা কচু শাক, সেটাও এখানে বাটিতে রেখে দিলাম। তো ভর্তা বানানো তো হয়ে গেছে, এখন বানাবো ছোটো মাছের চচ্চড়ি। দেখো বাইরের কি অবস্থা, এর আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠে শুকায়ও গেছে, আবার কালো করতেছে। মানে এই চলছে আজকে 2 দিন রোদ ছিল, কি ভালো লাগছে। হ্যাঁ, জামা কাপড় অনেক জমে গিয়েছে, কিছুটা ধুয়েছি, কিছুটা রয়ে গেছে। তো যাই হোক, এখন মাছের চচ্চড়িটা রান্না করব। এটা তো আমরা সবাই জানি, সবাই পারি। তো ইচ্ছে ছিল যে বেগুন আর আলুটা ভালো করে আগে মেখে তারপরে মাছটা দেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই, কারণ আমার হাতটা কেটে গেছে, সেজন্য অত ভালো করে আমি মাখতে পারি নাই। ভাবলাম যে একসাথেই অল্প একটু মেখে বসিয়ে দেই, এই আর কি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, যেহেতু রান্না করছি তো একটু শেয়ার করে রাখলাম। তো একটা কথা তোমাদের কাছে শেয়ার করি। এক দিদি ভাইয়ের আমি তার ভিডিও দেখছিলাম, তো উনি বলতেছিলেন যে আমার ভিডিও ভূতে দেখে। আমার এরকম হাসি পাইছে কথাটা শুনে, অনেক হাসি পাইছে। দিদি ভাই, আমরা ইউটিউবে যারা কাজ করি না, সবাই ভূত, কারণ ওই মোবাইল সামনে রেখে মনোযোগ দিয়ে ভিডিও দেখার মতো আমাদের কারোরই সময় নাই।
আমারও না তোমারও না। এত এত ভিডিও তো বসে থেকে দেখা সম্ভব হয়ে ওঠে না, কারণ নিজেরও তো সংসারে কাজ থাকে, নিজের ভিডিও করা থাকে, এডিট করা থাকে, অনেক ঝামেলা। তো সেই কারণে দেখা যায় ভিডিও অন করে ফুল করে দেই। হ্যাঁ, সেজন্য হয়তো অত মনোযোগ দিয়ে আমাদের দেখা হয় না কারোরই। এই জন্যই উনি বলতেছিল যে আমার ভিডিও ভূতে দেখে। তোমার এই কথাটা না অনেক মজা পাইছি। যাই হোক, অনেক ভালো থেকো দিদিভাই। তো কথা বলতে বলতে আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে। আমি কিন্তু এটার মধ্যে লেবু পাতাও দিয়েছি, আবার ধনে পাতাও দিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আজকে প্রতিটা রান্নায় কিন্তু ভীষণ মজা হয়েছে। যাই হোক, নিজের প্রশংসা নিজে করলাম, কিছু মনে করো না। তো আমার রান্নাবান্না শেষ। বৃষ্টির দিন আর কি করব, কোনো কাজ করতে ভাল লাগতেছিল না। সব কিছু কেমন যেন হয়ে আছে। ঘর মুছলো, দেখা যায় ভিজা ভিজা, কাপড় শুকাচ্ছে না, গন্ধ বেরোচ্ছে। যাই হোক, এই যে দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে, আর হচ্ছে কারকল ভর্তা আর কচু ভর্তা। হ্যাঁ, এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। ডাল রান্না করছি, সেটা শেয়ার করলাম না। দেখাই তোমাদের বাইরের কি অবস্থা। দেখো, এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। দেখো, মানে নদীটাও দেখা যাচ্ছে না, একদম ঘোলাসা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আর এই জাহাজে যারা আছে সব না ভিজতে ভিজতে যায়। ওদের আসলে জাহাজের মধ্যে মানে থাকার কোনো জায়গা নেই। দেখে না খুব খারাপ লাগে, জানো তো। কারণ এরা দেখা যায় রোদের মধ্যেও পড়ছে, আবার বৃষ্টিতেও ভিজছে। মানে কি একটা জীবন, তাই না? খুব কষ্ট করে ওরা। এদের দেখলে না খুব খারাপ লাগে, মনে হয় এদের থেকে তো আমরা অনেক ভালো আছি, তাই না? যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,